সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিওই, এবং সবসময় আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বলার জন্য চেষ্টা চালিয়ে যাই। তাছাড়া আমার এই ভিডিওতে অনেক ভিডিও রয়েছে, আর সেগুলি হচ্ছে যে আমার নিজের অভিজ্ঞতা ভিডিও, যেগুলি আমি বাস্তবে ফেস করি সেগুলি আমি বলার জন্য চেষ্টা চালিয়ে যাই। যদিও দীর্ঘ 2 সপ্তাহ প্রায় অনেক কিছু মিসিং করছে এবং অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করছি এখানে থেকে। তো সেগুলো স্টেপ বাই স্টেপ বলার জন্য অবশ্যই আপনাদেরকে সময় দেব। এখন পর্যন্ত একটু দৌড়ের মধ্যে আছি যেটাকে বলে। কারণ হচ্ছে যে এমপাদ্র করা, বাসা অ্যারেঞ্জ করা, তারপর কাজের প্রতিষ্ঠানে যাওয়া, ব্যাংক কার্ড বানানো, তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কার্ড বানানো, ফ্যামিলি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া, তারপর হচ্ছে যে আরও আনুষঙ্গিকভাবে অনেক কিছু রয়েছে। তারপরে জবের পিছনে ঘোরা বা জবের পিছনে অ্যাপ্লাই করা, অনেক কিছু রয়েছে। যেমন তারপর হচ্ছে যে স্প্যানিশ ভাষায় ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কিছু কথা বলা, অনেক জায়গায় অনেক কিছু রয়েছে। কারণ নতুন জায়গা আসলে নতুন কিছু পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয়। এই জন্য অনেকটা সময় দিতেছি। কারণ হচ্ছে বাসা যদিও থাকি না, যেটা বাস্তব, হতে পারে দুপুরে ভাতটাই খাওয়া হয় না এই যে সময়টা দিছি এখানে প্রায় 2 সপ্তাহ। তো এখন একটু রিল্যাক্স হচ্ছে, কারণ সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি এবং হচ্ছে যে অবশেষে জবটাই রয়েছে, এবং জবটাই হতে পারে সামনের সপ্তাহের মধ্যে অবশ্যই পেয়ে যাবো। আছে 2025 এবং মার্চ মাসে 27 তারিখ। তো আশাবাদী যে সামনের মাসে প্রথম সপ্তাহের দিকে, অর্থাৎ এপ্রিল মাসে প্রথম সপ্তাহের দিকে আমি জবটা পেয়ে যাব। অবশেষে সমস্ত কিছু কভার করতেছি। তবে আসলে ধৈর্য ধরলে সমস্ত কিছুই পাওয়া যায়, কিন্তু সেটা অবশ্যই ধৈর্য ধরতে হবে। যদিও মনে টিকতেছিল না যে ফ্রান্সের জায়গা বা জার্মানির জায়গায় এখানে ভালো পরিস্থিতি রয়েছে, ওখানে সরকার ভাতা দেবে, সরকার হাউস দেবে, অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে, অনেক কিছু ফ্যাসিলিটি রয়েছে। তবে এই সমস্ত কিছু থাকার পরেও এখানে রয়েছি, এবং 2 সপ্তাহ থাকার পর কিন্তু এখনও মন চাইবে যে এখান থেকে চলে যায়। কারণ হতে পারে ওখানে সরকার ভাতা দেবে, হাউস দেবে, আরও অন্যান্য ফ্যাসিলিটি দেবে, কিন্তু সবই দিল, কিন্তু কাজটা বা কার্ডটা যদি না হয়, বা কার্ডটা যদি না ইমপ্রুভ করতে পারে বা হাতে না পায়, ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে বা সেনজেন জোনের একটি কার্ড আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেনজেন জোনের কার্ড ওইসব দেশের থেকে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি খুবই মূল্যায়ন হয়। একটি পিআরের কার্ড, সেটা হতে পারে স্পেন, ইটালি, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, এইসব কার্ডের খুবই ভ্যালু রয়েছে। নর্মাল কান্ট্রিগুলোর কথা আমি বলি না, যেগুলি থেকে হতে পারে আপনারা জানেন, সেগুলো হচ্ছে রোমানিয়া এখন, বুলগেরিয়া এখন, ক্রোয়েশিয়া এখন, পোল্যান্ড এখন, মাল্টা এখন, এইসব দেশের কার্ডের ভ্যালু হচ্ছে একটু অন্য লেভেলে। তো যাই হোক, এখানে রয়েছি এবং দিনের পর দিনে সমস্ত কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব। হয়তো পারে সময় অপেক্ষা রয়েছি, এবং যেটা করতেছি ওইটার ব্যাপারে আমি আপনাদেরকে বলবো। তো অবশেষে আমার যে জিনিসটা হারিয়ে ফেলেছি সেটা হচ্ছে আমার ওয়ালেটে, যেটাকে বলে বাংলা ভাষায় মানি ব্যাগ। তো এই ওয়ালেটের জন্য অনেকটা চিন্তিত রয়েছে, এবং অবশেষে গতকালও আমি একটা কনসুলারে ফোন দিয়েছি, এবং তারা একটা জায়গা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, যদিও বার্সেলোনা অনেকটা দূরে, এবং সেই পরিমাণে যেতে হচ্ছে, এবং ভোর সকালে থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে ট্রেন স্টেশন, বিশাল বড় একটি ট্রেন স্টেশন। ভিতরে দৃশ্যগুলো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো প্রতিদিনেও তো এখানে কোনো না কোনো কিছু আপডেট দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব। তবে হ্যাঁ, রোমানে থেকে যেহেতু এখানে বর্তমানে স্পেনে আসছি, এবং স্পেনে ডেইলি লাইফের সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং যখন স্যাটিসফাই বলতে এটাই বোঝাচ্ছি, যখন লাইফটা সার্থক হবে, অর্থাৎ তখনই মনটাকে আসলে প্রফুল্লভাবে হিসাবে চিহ্নিত করবো। এখন পর্যন্ত স্ট্রাগলিং করতেছি, এবং 24টা মাস আমাকে স্ট্রাগলিং করতে হবে উইথ মাই ফ্যামিলি। তো আশা করি এই 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 দুঃখটা একসময় থাকবে না। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি এটাকে রিমুভ করার জন্য, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যাতে হতে পারে এখানে একটু স্থায়ী হওয়ার জন্য হতে পারি। কারণ সবাই চায় লাইফে উন্নতি করতে, এবং আপনারাও চান, এবং আমিও আপনাদেরকে দোয়া করি যারা রোমানিয়া থেকে বা বুলগেরিয়া থেকে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখেন, ভালো একটা কান্ট্রি টিআরসি কার্ড মানে অনেকটা ভ্যালু, এবং অনেকটা হেভি যেটাকে বলে। কারণ হচ্ছে যে আপনি এক একটা টিআরসি কার্ডের ভ্যালু আপনি অনেক পাসপোর্টের মতন ভ্যালু পাবেন। যেমন স্পেনের যদি একটা পিআরএ কার্ড পান 5 বছরের মেয়াদি, এটা সেম আপনার ন্যাশনালিটি হিসাবে সমস্ত কিছু ভ্যালু পাবেন।
সম পরিমাণ অধিকার পাবেন ন্যাশনালিটি হিসেবে যারা আছে বা স্প্যানিশ যারা আছে তারা। ইভেন আমরা যখন এমপাদ্রো করছি, এই যে এমপাদ্রো পরেও অনেক কিছু জায়গা থেকে অনেক সোশ্যাল থেকে অনেক কিছুই পেয়েছি এবং তাদের থেকে অনেক তথ্যই আমরা এখান থেকে নিলাম বা এখন পর্যন্ত দেখতেছি। তবে সবাই ভালো ব্যবহার করতেছে। তো আসলে তো দেখুন এখনো পর্যন্ত সকালের বাতিগুলো জ্বলতেছে। তো হতে পারে কিছুটা সময় এখন নিভিয়ে দিবে। দেখেন সমস্ত জায়গায় বাতি জ্বলতেছে, সকাল হয়ে গেছে, সূর্য উঠছে। তবে এখানে একটা জিনিস কি, এখানে স্নো পড়ে না এই শহরে অর্থাৎ ব্যালেন্সের শহরে স্নো পড়ে না, সবসময় রোদ থাকে এবং সমুদ্র সৈকতের যে হাওয়াগুলো আছে সবাই এখানে পছন্দ করে। পর্যটক এরিয়া একটা রয়েছে আলিকান এরিয়া, খুবই একটি পর্যটক এরিয়া। তো আমরা একটু ভিতরের দিকে যাব। এটা হচ্ছে স্পেনের একটি শহর যেটা আলিকান্তে নামে অবস্থিত এবং আলিকান আসলে বিশাল বড় একটি এরিয়া এবং সমুদ্র সৈকত অনেক রয়েছে এবং পর্যটক প্লেসও অনেক রয়েছে। তো ধীরে ধীরে অবশ্যই আমি আপনাদেরকে স্পেনের বার্তা এবং লাইফস্টাইল বা দৈনন্দিন সম্পর্কে অনেক কিছু অবশ্যই আপডেট দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।